পাঠান। দুনিয়া আমরা ইবাদত করে আসতে পারি নাই, আল্লাহ দুনিয়া আবার পাঠান। এখন যদি পাঠান, একটা মিনিটও আপনার কদম থেকে মাথা উঠাবো না, একটা মিনিটও আপনার কদম থেকে মাথা উঠাবো না। আল্লাহ 24টা ঘন্টা সময় আপনার কদমে কপাল লাগিয়ে রাখবো। জমিনের মধ্যে আবার পাঠান। আল্লাহ পাক বলেন, না, এই নিয়ম আর নয়। আমি সময় দিয়েছিলাম 50 বছর, 60 বছর সময়, কাজে লাগাতে পারিস নাই। এখন দুনিয়ার জমিনে আবার যাবে, সেই নিয়ম তো নাই। সুতরাং কবরের মধ্যে কান্না করবেন, একটা মিনিটের জন্য কাজ আসবে? বলুন, কাজে আসবে না। কবরের জগতে আপনি কাঁদবেন, কিন্তু আপনার লাভ হবে না। আর দুনিয়ায় যদি আপনি কাঁদেন, আল্লাহকে খুশি করার জন্য সেজদায় দেখেন আর চোখের পানি ঝাড়েন, তো আল্লাহ পাক 1 মিনিটের কান্নাকে কবুল করে নিয়ে, আপনার চোখের ফুটা পানি কবুল করে নিয়ে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আর কবরের জগতে কাঁদতে কাঁদতে আপনার জীবন এক কথায় অনন্ত অসীম কাল আপনি কাঁদবেন, কিন্তু আল্লাহ আপনার উপর তাকাবেন না। আর দুনিয়ার জমিনে যদি আপনি আল্লাহকে খুশি করার জন্য চোখের পানি ছেড়ে দেন, তো আল্লাহ খুশি হয়ে যাবেন। তাহলে বোঝা গেল কান্নার জায়গা দুনিয়া। কথা বলেন না কেন, ঠিক কি না? ইবাদত করার জায়গা, কান্না করার জায়গা দুনিয়া। এই কবরে যাওয়ার পর আপনি কাঁদবেন, কাঁদতে না চাইলেও কাঁদবেন। কেন? আপনাকে তো শাস্তি দেওয়া হবে। তো শাস্তি পেলে মানুষ হাসে না কাঁদে? জুড়ে বলুন, হাসে না কাঁদে? কাঁদে। তো এমনিতেই তো কাঁদবেন, কিন্তু এই কান্না তো কাজে আসবে না। এই কান্না আপনাকে জান্নাতে নিতে পারবে না। আর দুনিয়ার কান্না আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার জমিন হচ্ছে কান্দার জায়গা, শুধু হাসির জায়গা নয়। মন যাচাই তাই করবেন না, এটা হতে পারে? বলুন, পারে না। কাফেররা বলে এই দুনিয়া মস্ত বড়, খাওয়া দাওয়া ফুর্তি করো। এটা কাফেরদের কথা। এই দুনিয়া মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। আগামীকাল বাঁচবে কিনা কি বলতে পারো? কাফেরদের কথা হলো, দুনিয়া এসেছি খাওয়ার জন্য, নাচার জন্য, গাওয়ার জন্য, এখানেই শেষ। পরকাল জীবন বলতে তারা বিশ্বাস করে না। কিন্তু ইমানদার যারা আমরা বিশ্বাস করি, ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে আরো একটি জগৎ আছে। মৃত্যুর পরে আমাদেরকে জীবিত করবেন কে? জুড়ে বলুন, কে? আল্লাহ। সেখানে হিসাব দিতে হবে। আপনি কি করেছেন, কি না করেছেন। আপনাকে 50 বছর সময় দেওয়া হয়েছে, এই সময়টুকু কেমনে আপনি কাটিয়েছেন, তার হিসাব আল্লাহর কাছে আপনাকে আমাকে দিতে হবে। কথা বলুন ভাই, ঠিক না? দিতে হবে। সম্মানিত সুধী, আপনি রাত্রে গভীর 3টা 30 মিনিট 30 সেকেন্ডে কি করছেন তাও দেখেন কে? জুড়ে বলুন, কে? আল্লাহ। আপনি ওজনে কম দিয়েছেন, যাকে ওজনে কম দিয়েছেন সে বুঝতে পারে নাই, কিন্তু বুঝেন কে? জুড়ে বলুন, কে? আল্লাহ। লক্ষণীয় বিষয় হচ্ছে, আপনি রাতের গভীরে অন্যের জমিনের বিচাল দিয়ে আপনার অন্যের জমিনের ধান আপনি খাওয়াইছেন সার দিয়ে। হ্যাঁ, এটাও দেখেন কে? জুড়ে বলুন, কে? আল্লাহ। চাচা হজ করছেন, বয়স হইছে, এখনো গিয়ে জমিনের মধ্যে আইল টেলায়, এমন মানুষও আছে না নাই? কথা বলুন না, আছে না নাই? ওইটাও দেখেন কে? জুড়ে বলুন, কে? আল্লাহ। আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব? জুড়ে বলুন, সম্ভব নয়। আপনি রাতের গভীরে কি করছেন? আপনি যদি 1 টাকা দান করেন, সেটার সব আল্লাহ আপনাকে দেখাবেন। আর যদি আপনি কারো 1 টাকার ক্ষতি করেন, তাও আপনাকে শাস্তি প্রদান করা হবে কবরের মধ্যে। এই জন্য এই সময়টাকে আমরা কাজে লাগানোর প্রয়োজন আছে না নাই? বলুন, আছে না নাই? আমি যেটা বলতে চেয়েছিলাম, এসেছি আল্লাহর ইচ্ছায়, যাব আল্লাহর ইচ্ছায়, মাঝখানের সময়টুকু হবে আল্লাহর ইচ্ছায়। কিন্তু আমরা করে নিয়েছি আমাদের ইচ্ছায়। আমরা করে নিয়েছি, বলুন, আমাদের ইচ্ছায়। বলতে পারেন হুজুর কেমন করে? লক্ষ্য করবেন কথাগুলো। একখানা হাদিস এইভাবে বলা হয়, দুনিয়া মুমিনের জন্য জেলখানা, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া মুমিনের জন্য জেলখানা। এটা এভাবে হুজুররা ব্যাখ্যা করে থাকেন, মুমিনের জন্য দুঃখ কষ্ট হচ্ছে দুনিয়া। না ভাই, এখানেই শেষ নয়। এই কথা বললেই শেষ হয়ে যাবে না। দুনিয়া মুমিনের জন্য জেলখানা কেন বলা হয়েছে, তার ব্যাখ্যা এভাবে আপনি উঠাতে হবে। দুনিয়ার জমিনের একজন কয়েদিকে রড দিয়ে বেঁধে রাখা হয়। যখন জেলখানায় নিয়ে যাওয়া হয়, তার ইচ্ছায় সে বাহির হতে পারে না, মন চাইলেও খেতে পারে না,
মন চাইলেও কিছু করতে পারে না, কেন? তাকে রড দিয়ে বেঁধে রাখা হয়েছে। ঠিক তদ্রূপ একজন মুমিনকে শরীয়ত দিয়ে বেঁধে রাখা হয়েছে। মুমিন চাইলেও শরীয়তকে ডিঙ্গিয়ে তার মন গড়া চলতে পারে না। মুমিন চাইলে তাসের আড্ডায় যেতে পারে না, গানের নাচে যেতে পারে না। মুমিন চাইলে মদের বোতল হাতে নিতে